বরিশালের বাবুগঞ্জে চেয়ারম্যান ও ৩ ইউপি মেম্বার কর্তৃক ১৭ টন চাল চুরি। দুদকের প্রতিবেদনকে ভুয়া বললেন নারী ইউপি মেম্বার ফাতেমা। বিস্তারিত দেখুন বাবুগঞ্জ থেকে আশরাফ উদ্দিনের পাঠানো প্রতিবেদনে। বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নে চেয়ারম্যান ও ৩ ইউপি মেম্বার কর্তৃক ২০২২-২০২৩ অর্থবছরে ঘূর্ণিঝড় চিত্রাং ও মোখা মোকাবেলায় বরাদ্দ পাওয়া ১৭.২৯১ মেট্রিক টন চাল আত্মসাৎ হয়েছে বলে এলাকাবাসীর জোর অভিযোগ। এলাকাবাসীর ভাষ্য, চাল চুরি হয়েছে, এটা এখন আর গোপন কিছু নয়, এলাকা জুড়ে সবাই তা জানে। এ নিয়ে স্থানীয়ভাবে বিক্ষোভ মিছিল, মানববন্ধন হয়েছে একাধিকবার। তবে বিস্ময়ের বিষয় হলো, দুর্নীতি দমন কমিশনের তদন্তে এই দুর্নীতির কোনো প্রমাণ মেলেনি বলে উল্লেখ করা হয়েছে। এতে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ। তারা এই প্রতিবেদনকে পক্ষপাত দুষ্ট তদন্ত বলে আখ্যা দিয়েছেন। চাল আত্মসাতের বিষয়টি প্রথম প্রকাশ্যে আনেন ১ নম্বর ওয়ার্ডের নারী ইউপি সদস্য ফাতেমা আক্তার। তিনি অভিযোগ করেন, চাল প্রকৃত গরিবদের মধ্যে না দিয়ে ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ও তার সহযোগী ৩ মেম্বার মিলে স্থানীয় প্রভাবশালী ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। বিষয়টি নিয়ে তিনি একাধিকবার প্রতিবাদ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি পোস্ট দেন, কিন্তু এই সততার মূল্য তাকে দিতে হয় চরমভাবে। চেয়ারম্যানের প্রভাব খাটিয়ে তার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা করা হয় এবং তাকে কারাবরণ করতে হয়। মাধবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকার দুর্যোগের ত্রাণের ১৭ টন চাল সে তার কিছু মেম্বারদের নিয়ে আত্মসাৎ করে। ১ নম্বর মেম্বার সিদ্দিকুর রহমান চেয়ারম্যান, মেম্বার মাহবুব মেম্বার। স্থানীয়রা বলছেন, চাল চুরি হয়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু দুর্নীতি এতটাই প্রভাবশালী হয়ে গেছে যে যারা প্রতিবাদ করে তারাই শাস্তি পায়। সত্য বলায় একজন নির্বাচিত নারী সদস্যকে জেলে যেতে হয়েছে, এটা কোনো সভ্য সমাজে কল্পনাও করা যায় না। মাধবপাশা ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ১৭ টন চাল আত্মসাৎ করেছে। এই আত্মসাতের আওতায় যারা যারা রয়েছেন, যারা জড়িত আছেন, সকলকে আইনের আওতায় এনে চেয়ারম্যান সিদ্দিকুর রহমান পাইপ সিদ্দিক নামে পরিচিত ১৭ টন ত্রাণের চাল আত্মসাৎ করেছে। কোনো মেম্বার জানে না, ৩ জন মেম্বার ছাড়া কোনো মেম্বার জানে না। মাধবপাশায় আমাদের ১৭ টন ২৯৬ কেজি চাল আত্মসাতের প্রতিবাদে আমাদের আজকের বিক্ষোভ মিছিল সমাবেশ। আমাদের দাবি একটাই, এই ১৭ টন চাল জনগণের মাঝে প্রকাশ্যে বিতরণ করলে আমাদের আর কোনো দাবি নেই। ঘটনার পর এলাকাবাসীর পক্ষ থেকে একাধিকবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করা হয়, যাতে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন। তারা বলেন, দুদক যদি বাস্তব তদন্ত করত তাহলে চাল চুরির বিষয়টা চোখে পড়ার মতো ছিল, অথচ এখানে দেখা গেল দুর্নীতিবাজ রক্ষা পেল আর প্রতিবাদকারী হলো অপরাধী। এদিকে স্থানীয় প্রশাসন ও ইউপি চেয়ারম্যান বরাবরের মতো অভিযোগ অস্বীকার করেছেন। চেয়ারম্যান সিদ্দিকুর রহমান দাবি করেছেন, চাল যথাযথভাবে বিতরণ করা হয়েছে এবং সব কার্যক্রম উপজেলা প্রশাসনের উপস্থিতিতে হয়েছে। তবে মাস্টার রোল ঘেটে দেখা গেছে, যেসব লোকের নামে চাল বিতরণ দেখানো হয়েছে তাদের অনেকেই জানেন না তারা চাল পেয়েছেন কিনা। অনেকেই বলছেন, আমার নামে চাল উঠেছে, এ খবর আমি জানিই না। সুশাসনের প্রশ্নে এমন একতরফা তদন্ত ও বিচার প্রক্রিয়া স্থানীয়দের মাঝে উদ্বেগ বাড়িয়ে তুলেছে। এলাকাবাসী প্রশ্ন রাখছেন, যদি জনগণের চাল এভাবে আত্মসাৎ হয়, প্রতিবাদ করলে মামলা খেতে হয়, দুর্নীতিবাজ বুক ফুলিয়ে ঘোরে, তাহলে এই দেশে সততার জায়গা কোথায়?